আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা দেখব একটা ছোট বাক্যকে কিভাবে আমরা বড় করতে পারি, কি কি উপায়ে একটা ছোট বাক্যকে বড় করা যায়। তো অনেক প্রকার টেকনিক আছে, এর মধ্যে একটা টেকনিক ছিল প্রিপোজিশন যুক্ত করে করে আমরা একটা বাক্যকে বড় করতে পারি। আচ্ছা, প্রিপোজিশন যুক্ত করা ছাড়াও আর কিভাবে করতে পারি তাও জানবো। আচ্ছা, লক্ষ্য করা যাক আমাদের বাক্যটা যদি আমরা একটু ভাঙি, দেখা যাবে এখানে একটা বলা আছে, আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক আই উইল গো দেয়ার উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড হু ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এই বাক্যটার ক্ষেত্রে আমার মূলত আই হলো সাবজেক্ট, আর গো হইলো ভার্ব, আর উইল হলো অক্সিলারি ভার্ব। তা আমরা জানি যেখানে সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ক্লজ। তো মূলত বাক্যটা হলো আই উইল গো, আমি যাব। আই গো মানে আমি যাই, আর আই উইল গো মানে আমি যাব। কোথায় যাব? দেয়ার, সেখানে যাব। তো এখন গো এর পরে টু আর লাগবে না, আই গো দেয়ার, আমি সেখানে যাব। আপনি যদি বলতাম আমি কলেজে যাব, তাহলে বলতাম আই উইল গো টু কলেজ। হ্যাঁ, আর হেয়ার দেয়ার এগুলোর আগে তো টু বলা লাগে না। আচ্ছা, তো এই যে আমি কলেজে যাব মানে সরি আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। হ্যাঁ, কাজ শেষ করার পর আফটার, আর আমরা জানি প্রিপোজিশনের উপর ভার্ব আসলে আইএনজি হয়। আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, আমার কাজটা শেষ করার পর। তো এই কথাটা আমরা ইচ্ছা করলে পরেও লিখতে পারতাম, আই উইল গো দেয়ার আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, এটা পরে লিখতে পারতাম। কিন্তু পরের লেখাটা যখন প্রিপোজিশন যুক্ত অংশটা যখন আমরা পিছনে না লিখে সামনে লিখি, আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, এই জন্য এটা কমা হয়। যেরকম আই গো, আমি যাই, ইন দ্য মর্নিং, সকালে। ইন দ্য মর্নিং যদি শুরুতে লিখি তাহলে ইন দ্য মর্নিং, সকালবেলা, কমা আই গো, তখন কমাটা আগে হয়ে যায়। আচ্ছা, তো কাজটা শেষ করার পর আমি সেখানে যাব। এখন কি কারণে যাব? উইথ এ ভিউ টু। আমরা জানি উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়, উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? সাক্ষাতের উদ্দেশ্যে। আমরা জানি টু দুই প্রকার, যে টু এর পর কিছু টু এর পর প্রথম রূপ হয় এটাকে ইনফিনিটিভ টু বলে, আর কিছু আছে প্রেপোজিশনাল টু, যে টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। এই উইথ এ ভিউ টুর জায়গায় যদি শুধু টু বলতাম তাহলে মিটিং বলতাম না, তখন বলতাম মিট। উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। এখন আমি টু এর জায়গায় উইথ এ ভিউ টু দিলে বাক্যটা আর একটু বড় হলো, কারণ আমার টার্গেটই কিভাবে আমি বাক্যকে বড় করতে পারি। আচ্ছা, কার সাথে সাক্ষাৎ করব? আমার বন্ধু, মাই ফ্রেন্ড। এখন আমার বন্ধু কি? যদি বলি মাই ফ্রেন্ড ওয়ার্কস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, ওই বন্ধুটা, যে বন্ধুটা কাজ করে দেশের উন্নতির জন্য। মাই ফ্রেন্ড ওয়ার্কস কিসের জন্য কাজ করে? ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এখন আমার বন্ধুটা কাজ করে, এই যে সাবজেক্ট, আর এই যে ওয়ার্ক হলো ভার্ব, আর আমার ফ্রেন্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে কি হইছে? এস বাই এস। এই যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে রিলেশন করাই দিছে হু। যদি ব্যক্তি না হয়ে বস্তু হইতো তাহলে হুইচ, আর ব্যক্তি বস্তু দুটোটার বেলায় দ্যাট ব্যবহার করা যায়। এই জন্য এই তিনটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এখানে বন্ধু যেহেতু ব্যক্তি, এই জন্য হু বসছে। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত করার মাধ্যমেও একটা বাক্যকে বড় করতে পারি। তাহলে এখান থেকে আমরা জানলাম প্রেপোজিশন যুক্ত করে, প্রেপোজিশন যুক্ত করে যেমন বাক্যকে বড় করা যায়, ঠিক কিরকম ভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত করেও একটা বাক্যকে বড় করা যায়। তো বাক্য বড় করার আমরা এখানে দুইটা টেকনিক জানতে পারলাম। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।